হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আপনার পুরো জীবনটাকে বদলে দিতে পারে। আপনি কি মনে করছেন আপনার জীবনে কোনো কিছু এগোচ্ছে না? সেটা হতে পারে আপনার কেরিয়ার, সেটা হতে পারে আপনার পড়াশোনা, সেটা হতে পারে আপনার স্বাস্থ্য। এরকম পরিস্থিতি আমাদের প্রত্যেকের জীবনে এসে থাকে। তাই আজকের এই ভিডিওতে এমন কিছু প্র্যাকটিক্যাল টিপস শেয়ার করব যা আগামী 6 মাসের মধ্যে আপনার পুরো জীবন বদলে দিতে পারে। বন্ধুরা, বলতে বলতে বছরের শেষ হয়ে এলো, এখনো যদি আপনি নিজেকে প্রস্তুত না করেন, কেবলমাত্র এটা বলে ছেড়ে দেন যে বছরের শুরুতে আমি রেজলিউশন শুরু করব, আর 1 মাস যেতে না যেতে সেই রেজলিউশন কোথায় যেন হাওয়া হয়ে যাবে। তাই আজ থেকেই শুরু করুন, নিজেকে প্রিপেয়ার করুন আগামী 6 মাসে নিজেকে নতুনভাবে তৈরি করার জন্য। আর এর জন্য আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে নিজের উপর সময় ব্যয় করা। বন্ধুরা, এবার জানবো কেন নিজের উপর সময় ব্যয় করা জরুরি। আমরা সবার জন্য সময় বার করি, কিন্তু নিজের জন্য কোনোভাবে সময় ব্যয় করি না। ভেবে দেখুন তো, সকাল থেকে সন্ধে পর্যন্ত আপনি পুরো দিনটা ব্যস্ততায় কাটিয়ে দেন। সেটা হতে পারে অফিসের কাজ, সেটা হতে পারে পরিবারের দায়িত্ব, সেটা হতে পারে বন্ধু বান্ধবের সঙ্গে গসিপ আর সোশ্যাল মিডিয়ায় টাইম পাস। সারা দিনটা যেন কেমন ভাবে যে কেটে যায় আমরা বুঝতেই পারি না। তারপর নিজের জন্য যে একটু সময় বার করব সেটা হয়ে ওঠে না। আমি আপনাকে একটা প্রশ্ন করি, গত 1 সপ্তাহে আপনি নিজের জন্য কতটুকু সময় ব্যয় করেছেন? অর্থাৎ আপনার স্বপ্ন পূরণের জন্য, অথবা আপনি নিজেকে আরো ভালো তৈরি করার জন্য। এই প্রশ্নের উত্তর বেশিরভাগ মানুষের কাছে নেই, কারণ তারা এটা কখনোই বোঝে না যে নিজের জন্য সময় বার করে সেটাকে নিজের উপর ইনভেস্ট করতে হবে। তারা সারাক্ষণ কেবলমাত্র মানুষের জন্য, ফ্যামিলির জন্য, সবার জন্য করে যায়, কেবলমাত্র নিজেকে বাদ রেখে। এবার আপনি বলুন তো, একটা চারা গাছ আপনি লাগালেন, এই চারা গাছে যদি জল না দেন, সার না দেন, তার যদি রক্ষণাবেক্ষণ না করেন, তাহলে সেই গাছ কি বড় হয়ে উঠবে? সেই গাছ কি আপনাকে ফল দেবে? ঠিক তেমনি ভাবে আমাদের জীবন, আপনি যদি নিজের উপর সময় ব্যয় না করেন, নিজেকে যদি সময় না দেন এবং নিজের উন্নতির যদি চেষ্টা না করেন, তাহলে আপনি বলুন, আপনি কি করে অন্যদের ভালো সাহায্য করবেন? অন্যদের কিভাবে সাপোর্ট সিস্টেম হয়ে উঠবেন? তাই নিজের জন্য সময় ব্যয় করা অত্যন্ত জরুরি। এখানে নিজের উপর সময় ব্যয় করার কথার অর্থ সেলফিশ হয়ে যাওয়া নয়। দেখুন, আপনি যদি নিজের মন, স্বাস্থ্য উপর যদি পূর্ণ শক্তি ব্যয় করেন, তাহলে দেখবেন আপনি আপনার চারপাশের মানুষদের একটা সাপোর্ট সিস্টেম হয়ে দাঁড়িয়েছেন। আপনি বাকিদের সাপোর্ট করতে পারবেন যখন তারা মেন্টালি বা শারীরিকভাবে অনেক বেশি দুর্বল অনুভব করে। তাই আপনাকে আগে স্ট্রং হতে হবে। এবার আসছি, এর জন্য আপনাকে প্রথম ধাপ যেটা করতে হবে, নিজেকে চিনুন। অর্থাৎ আপনি কে, আপনি কোথায় যেতে চান যদি না জানেন, আপনি বাকি মানুষের সঙ্গে হারিয়ে যাবেন। যতক্ষণ না আপনি এটা ডিসাইড করে উঠবেন, ততক্ষণ আপনি কখনোই আপনার সেই লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। এর জন্য আপনাকে আমি 5টি প্রশ্ন দেব। আপনি একটা নোটবুক নিন, ভিডিওটাকে পজ করুন এবং তারপর এই কোশ্চেনগুলো লিখুন এবং তার আনসারগুলো লেখার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, এটা আপনাকে একদিনে দিতে হবে না, এর জন্য আপনি সময় নিন, কিন্তু যে আনসারগুলো লিখবেন সেটা অনেকটাই ভাবনা চিন্তা করে লিখুন। চলুন আপনার সামনে সেই প্রশ্নগুলি রাখি। প্রথম হচ্ছে, আমি আসলে কি চাই সেটা আপনাকে আগে জানতে হবে। 2 নম্বরে, আগামী 5 বছরে আমি নিজেকে কোথায় দেখতে চাই। 3 নম্বরে, আমার স্ট্রেংথ কি।
4 নম্বরে আমার মধ্যে কি কি উইকনেস রয়েছে। 5 নম্বরে কি এমন কাজ করলে আমি সবচেয়ে বেশি খুশি অনুভব করি। এই 5টি কোশ্চেন এখন আপনি ডায়েরিতে লিখে রাখুন এবং এর আনসারগুলো ভিডিওর শেষে দেওয়ার চেষ্টা করুন। দেখুন, যতক্ষণ না আপনি নিজেকে চিনতে পারবেন ততক্ষণ আপনার জীবনে এগিয়ে যাওয়ার যাত্রাপথ সহজ হয়ে উঠবে না। তাই প্রথমে নিজেকে চিনুন। এবার একটা সেলফ অ্যাসেসমেন্ট করুন, অর্থাৎ আপনার জীবনের বিভিন্ন দিকগুলোকে রেটিং দিয়ে বোঝার চেষ্টা করুন কোন এরিয়াতে আপনাকে বেশি ফোকাস করতে হবে। যেমন আপনার স্বাস্থ্য, 1 থেকে 10-এর মধ্যে আপনি কত রেটিং দেবেন সেটা ডায়েরিতে নোট ডাউন করুন। 2 নম্বর আপনার কেরিয়ার, সেটা আপনি 1 থেকে 10-এর মধ্যে কত রেটিং দেবেন সেটা নোট ডাউন করুন। 3 নম্বরে বর্তমান আপনার আর্থিক অবস্থা কেমন সেটাকে রেটিং দিন 1 থেকে 10-এর মধ্যে। 3 নম্বরে আপনার মানসিক অবস্থা কেমন, 1 থেকে 10-এর মধ্যে রেটিং দেওয়ার চেষ্টা করুন। 4 নম্বরে আপনার আশেপাশের মানুষের সঙ্গে সম্পর্কগুলো কেমন, এটাকে 1 থেকে 10-এর মধ্যে রেটিং দিন। এভাবে প্রত্যেকটা জিনিসে রেটিং দেওয়ার পর নিজে পর্যবেক্ষণ করে দেখুন যে কোন কোন জায়গায় আপনাকে ফোকাস দিতে হবে। তারপর সেই অনুযায়ী আপনি কাজ করতে শুরু করুন। এরপর আপনার ভ্যালু আইডেন্টিফাই করুন। যেমন আপনি সৎভাবে চলতে চান, আপনি আপনার সৃজনশীলতা গড়ে তুলতে চান, আপনি পরিবারের সঙ্গে সময় কাটাতে চান, আপনি আর্থিক স্বাধীনতা চান। এরপর যখন আপনি আপনার ভ্যালু আইডেন্টিফাই করতে পারবেন তখন দেখবেন আপনি আপনার জীবনের সঙ্গে মানানসই জীবনযাপন করছেন। এবার আসছি, আপনাকে যে জিনিসগুলো করতে হবে সেটা হচ্ছে ডেইলি রুটিন তৈরি করুন। প্রতিদিন সকালে এবং রাত্রে একটা রুটিন ফলো করুন, যেটার সম্পূর্ণ সময় আপনি নিজের উপর ব্যয় করবেন। যেমন ধরুন, সকালে ঘুম থেকে 6টায় উঠলেন, তারপর আপনি 1 গ্লাস জল গ্রহণ করলেন, এরপর 10 থেকে 15 মিনিট মেডিটেশন করুন, এরপর আপনি যোগা, এক্সারসাইজ, রানিং যেটা আপনার পছন্দ সেটা করুন। তারপর আপনি 30 থেকে 40 মিনিট নলেজ গেইন করার চেষ্টা করুন, ভালো বই পড়ুন, দরকার হলে কোনো অনলাইন কোর্স করুন। অর্থাৎ আপনার জীবনকে উন্নত করতে যে জিনিসগুলো প্রয়োজন সেই দিকে ফোকাস দিন। তারপর আপনি ভালো ডায়েট করুন আর দিনের কাজ শুরু করুন। একইভাবে রাত্রি 9টা, এটা কখনো কখনো 10টাও হতে পারে, কারণ বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকম টাইম অ্যাডজাস্টেবল করে আপনারা ফলো করতে পারেন। রাত্রেবেলা 9টার সময় ডিজিটাল ডিটক্স শুরু করুন, অর্থাৎ সমস্ত ধরনের গ্যাজেট থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। তারপর আপনি সেলফ অ্যাসেসমেন্ট শুরু করুন, আজকের দিনে কি কি ভালো হয়েছে, কি কি খারাপ হয়েছে। এটা কমপ্লিট করার পর আপনি পরের দিনের 3টি গুরুত্বপূর্ণ কাজ লিখে রাখুন, যে কাজগুলো আপনাকে অবশ্যই কালকে শেষ করতে হবে। তারপর আপনি ঘুমানোর প্রস্তুতি নিন। এটা যদি আপনি পুরো জিনিসটা 9টা থেকে শুরু করেন, 10টার মধ্যে আপনাকে বিছানায় যেতে হবে, আর 10টায় শুরু করলে সেক্ষেত্রে আপনি 11টায় আপনাকে ঘুমের জন্য প্রস্তুতি নিতে হবে। বন্ধুরা, আমাদের শরীরে ঘুমের খুবই প্রয়োজনীয়তা রয়েছে। দিনে সাধারণত 7 থেকে 8 ঘন্টা ঘুম অবশ্যম্ভাবী, যেটা আমাদের শরীরকে রিকভার করে এবং পরের দিনের জন্য আরো সতেজভাবে কাজ করতে সাহায্য করে। এরপর আপনাকে যেটা করতে হবে, স্কিল ডেভেলপমেন্ট বা নতুন কিছু শেখা। প্রতিদিন আপনি যদি 1% করে আপনার শেখার জার্নিটা বাড়াতে থাকেন, তাহলে বছরে আপনি 37 গুণ বেশি শিখতে পারবেন। তাই জীবনে শেখাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস। এবার আপনার মনে হতে পারে যে এখন আমি কি জিনিস শিখতে পারি। প্রথম
যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি যে ইন্ডাস্ট্রিতে রয়েছেন সেখানকার নতুন ধরনের ট্রেন্ড কি চলছে সেগুলো জানার চেষ্টা করুন, সেগুলো শেখার চেষ্টা করুন। 2 নম্বরে আপনি কম্পিউটার সফটওয়্যার এগুলো কিভাবে ব্যবহার করে আপনি নিজেকে আরো উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারেন সেগুলো দেখার চেষ্টা করুন। 3 নম্বরে আপনার মধ্যে লিডারশিপ স্কিল ডেভেলপ করুন। 4 নম্বরে আপনার পাবলিক স্পিকিং স্কিল ডেভেলপ করুন। যখন দেখবেন এই স্কিলগুলো ধীরে ধীরে আপনি ইমপ্রুভ আনছেন তখন আপনার মধ্যে অনেক বেশি পরিবর্তন আসতে শুরু করবে। ব্যক্তিগত উন্নয়নের জন্য আপনি যে কাজগুলো করতে পারেন, প্রথমে নিজেকে মেন্টালি এবং ফিজিক্যালি ফিট তৈরি করুন। 3 নম্বর, টাইম ম্যানেজমেন্ট একটা বড় ব্যাপার। কিভাবে টাইম ম্যানেজমেন্ট করে আপনার জীবনে সবকিছু ব্যালেন্স করবেন সেটা শেখার চেষ্টা করুন। 4 নম্বরে, ফাইন্যান্সিয়াল লিটারেসি অর্থাৎ ফিনান্স নিয়ে আপনি নিজের নলেজকে আরো বাড়ানোর চেষ্টা। 5 নম্বরে, ক্রিয়েটিভ স্কিল নিজের মধ্যে ডেভেলপ করুন। এবার প্রশ্ন হচ্ছে কিভাবে শিখবেন। দেখুন, আপনার সব থেকে সহজ উপায় শেখার জন্য হচ্ছে বই। আপনি যে ফিল্ডে উন্নতি করতে চান সেই ফিল্ডের বই পড়তে পারেন। দ্বিতীয়ত, আপনি বিভিন্ন ধরনের কোর্স, ইউটিউব ভিডিও এগুলো থেকে শিখতে পারেন। তৃতীয়ত, আপনি যে লক্ষ্য অর্জন করার জন্য এগোচ্ছেন সেই লক্ষ্য যারা অলরেডি অ্যাচিভ করে নিয়েছে তাদের মেন্টরশিপ নিতে পারেন। এভাবে ধীরে ধীরে আপনি আপনার শেখার জার্নিটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। বন্ধুরা, এবার আপনাকে যেটা করতে হবে ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ। দেখুন, আপনি যদি দীর্ঘ সময় ধরে ভালো থাকতে চান এবং নিজেকে একটা বড় লক্ষ্যে পৌঁছে দিতে চান তাহলে আপনাকে এই দুটো জিনিস মাস্ট করতে হবে। সেটা হচ্ছে ফিজিক্যাল হেলথ আর আপনার মেন্টাল হেলথ। ফিজিক্যাল হেলথের জন্য আপনাকে প্রতিদিন এক্সারসাইজ করতেই হবে, এর দ্বিতীয় কোনো রাস্তা নেই। এবার এক্সারসাইজের মধ্যে আপনি দৌড়াতে পারেন, আপনি জিমে যেতে পারেন, আপনি যোগা করতে পারেন, যাই হোক না কেন আপনাকে এটা প্রতিদিন করতে হবে। দ্বিতীয়ত, আপনাকে খাওয়ার দাওয়ারের উপর সচেতনতা বাড়াতে হবে। যে কোনো ধরনের জাঙ্ক ফুডকে অ্যাভয়েড করতে হবে, প্যাকেট এবং প্রসেস ফুডকে অ্যাভয়েড করতে হবে, ভালো খাবার খেতে হবে যেগুলো সত্যি শরীরে আপনার এনার্জি যোগাবে এবং আপনাকে দীর্ঘ সময় ভালো থাকতে সাহায্য করবে। সেই ধরনের খাবারের প্রতি আপনার ফোকাস বাড়াতে হবে। মেন্টাল হেলথ, এর জন্য আপনাকে প্রতিদিন 10 থেকে 15 মিনিট মেডিটেশন করতে হবে। কিছু করুন নাই করুন, আপনাকে এটা প্রত্যেক দিনের রুটিনে অ্যাড করতে হবে। এটা আপনাকে মানসিকভাবে অনেক স্ট্রং করে তুলবে। দ্বিতীয়ত, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে গ্র্যাটিটিউড জার্নালিং, অর্থাৎ প্রতিদিন সকালে উঠে এমন 3টি জিনিস লিখুন যেগুলো সত্যি আপনার পুরো জীবনের পরিবর্তন করে দিয়েছে, তাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। 3 নম্বরে, হেল্প নিতে দ্বিধাবোধ করবেন না, অর্থাৎ আপনার এই মেন্টাল যদি কোনো ধরনের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি কারুর হেল্প নিতে লজ্জা পাবেন না। দেখুন, প্রত্যেকটা জিনিস আপনি নিজের থেকে মেনটেন করবেন এটা তো হতে পারে না, তার জন্য প্রফেশনালরা রয়েছে, তাদের হেল্প নিলে আপনি সহজেই সবকিছু থেকে নিজেকে বেটার পজিশনে নিয়ে যেতে পারবেন। এবার আপনাকে যেটা করতে হবে আপনার সোশ্যাল সার্কেল। বন্ধুরা, এটা তো আপনারা শুনেইছেন যে আপনার আশেপাশের 5 জন মানুষের গড় হচ্ছেন আপনি। তাই ভালো মানুষের সঙ্গে থাকার চেষ্টা করুন যে আপনাকে সর্বদা মোটিভেটেড করে, আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। সেই সব মানুষের সংস্পর্শে থাকুন, দেখবেন খুব তাড়াতাড়ি আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। আপনার জীবনে যদি নেগেটিভ মানুষরা থাকে তাহলে তাদেরকে এড়িয়ে চলুন, তাদের সঙ্গে যতটা ডিস্টেন্স মেনটেন করা যায় তার চেষ্টা করুন, কারণ আপনি যদি তাদের সঙ্গে থাকেন তাহলে আপনি তাদের মতো হয়ে যাবেন। তাই আপনি আপনার সোশ্যাল সার্কেলটাকে পরিবর্তন করুন এবং
প্রয়োজনে সেই সব মানুষের সংস্পর্শে যাওয়ার চেষ্টা করুন যারা সত্যি আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। এবার আপনার মনে হতে পারে যে এই সব মানুষগুলো কোথায় খুঁজে পাবো। এর জন্য আপনি যেটা করতে পারেন, বিভিন্ন ধরনের কোর্সে অ্যাডমিশন হতে পারে। সেটা হতে পারে স্পোকেন ইংলিশ, সেটা হতে পারে যোগা সেশন, সেটা হতে পারে কোনো ক্লাবের কোনো অ্যাক্টিভিটি। এই সব জায়গায় গিয়ে আপনি সেই সব মানুষের সংস্পর্শে আসতে পারবেন যারা সত্যি এই সব লক্ষ্যে কাজ করছে। সবশেষে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গোল সেটিং। এই গোল সেটিং এর একটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে স্মার্ট গোল সেটিং। অর্থাৎ আপনি যে গোল সেট করবেন সেই গোলটা যেন একটা টাইম টেবিল থাকে, সেই গোলটা যেন মেজার করা যায় কতটা আপনি প্রোগ্রেস করছেন, সেই গোলটা যেন সত্যি আপনি অর্জন করতে পারেন এরকম গোল নির্ধারণ করুন। আর সেই গোলটা যেন আপনার লক্ষ্যের সঙ্গে প্রাসঙ্গিক হয় আর পরিমাপও করা যায়। তাহলে দেখবেন আপনি খুব সহজে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। যেমন ধরুন আপনি গোল সেট করলেন আগামী 1 মাসে আমি 10 কিলো ওয়েট কমিয়ে দেবো। দেখুন এটা কখনোই সম্ভব নয়। এরকম অবাস্তবিক আনরেলিভেন্ট গোল সেট করলে সেটা আপনি কখনোই পূরণ করতে পারবেন না। সে জায়গায় আপনি যদি নিজেকে বলেন যে আগামী 1 মাসে আমি 1 কেজি ওয়েট কমাবো, তাহলে সেটা তখন পসিবল। আর তার জন্য যে জিনিসগুলো আপনাকে করতে হবে সেগুলো যদি সত্যি আপনি ফলো করেন, দেখবেন 1 মাসে আপনার ওয়েট 1 কেজি কমে গেছে। তাই আপনার গোলটা সবসময় এরকম হবে যে সেটা সত্যি আপনি অ্যাচিভ করতে পারবেন। ছোট্ট গোল থেকে শুরু করুন, ধীরে ধীরে সেই গোল আপনি বড় করতে থাকুন। সে জায়গায় আপনি যদি প্রথমেই এটা করে ফেলেন এমন একটা বড় গোল যা আপনি হয়তো সত্যি সেটা পূরণ করতে পারবেন না সেই টাইম টেবিলের মধ্যে যেটা আপনি ডিসাইড করছেন, তাহলে আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন। তাই ছোট্ট গোল সেট করুন এবং সেটাকে পূরণ করার চেষ্টা করুন। এইভাবে পুরো জিনিসটা যদি আপনি ফলো করতে পারেন এবং নিজের উপর সময় ইনভেস্ট করা শুরু করেন, আগামী 6 মাসে আমি আশা রাখছি আপনি নতুনভাবে তৈরি হয়ে যাবেন। আপনি নিজেকে হয়তো চিনতে পারবেন না যে সত্যি 6 মাসে এরকম ট্রান্সফর্মও সম্ভব। বন্ধুরা, জীবনে পরিবর্তন একদিনে আসে না। কন্টিনিউ যদি আপনি চেষ্টা করতে থাকেন এবং ধৈর্য ধরেন, তাহলে একটা সময় দেখবেন আপনার জীবন পুরো পরিবর্তন হয়ে গেছে। তাহলে আজকের পুরো ভিডিওতে আমরা যে জিনিসগুলো জানলাম তা একবার রিক্যাপ করে আপনাদের মনে করিয়ে দিই। 1 নম্বরে নিজেকে জানুন, 2 নম্বরে ডেইলি রুটিন সেট করুন, 3 নম্বরে সেই সব স্কিল শিখুন যা সত্যি আপনার জীবন বদলে দিতে পারে, 4 নম্বরে হেলথ কনসিয়াস হন, এর জন্য ভালো ডায়েট এবং এক্সারসাইজ করুন, 5 নম্বরে আপনার আশেপাশের মানুষরা যাতে সঠিক হয় সে দিকটাও খেয়াল রাখুন, 6 নম্বরে স্মার্ট গোল সেট করুন। এই 6টি জিনিস যদি আপনি ফলো করতে পারেন, দেখবেন আপনার পুরো জীবন বদলে যাবে, যেটা আমি আপনাকে প্রথমেই বলেছিলাম। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখার পর আপনার যে প্রথম কাজটি হবে, ডায়েরি নিয়ে যে কোশ্চেনগুলো করেছিলাম সেই কোশ্চেনগুলোর আনসার ঠিক করা, যে রেটিংগুলো দিতে বলেছিলাম সেই রেটিংগুলো দেওয়া। আপনি চাইলে কমেন্টে লিখে জানাতে পারেন যে সত্যি আপনি এই ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন। কমেন্টে লিখে জানান কোন জিনিসটা আপনার সব থেকে ভালো লেগেছে এবং আপনি আগামী কাল থেকে শুরু করতে চাইছেন। আর কোনো ধরনের সাহায্য লাগলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানান। আমি আপনাদের সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত রয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনটাকে এনজয় করুন।